কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে জীবন কিভাবে শুরু হয়েছিল, কিভাবে একদা প্রাণহীন এই গ্রহে অসংখ্য প্রজাতির বসতি গড়ে উঠল? চলুন আজ আমরা সময়ের স্রোতে ভেসে যাই প্রায় 4.6 বিলিয়ন বছর পিছনে জীবনের রহস্যময় উৎপত্তির গল্প উন্মোচন করতে। জীবন ও নক্ষত্রের সম্পর্ক অখণ্ড। কয়েক বিলিয়ন বছর আগে শক্তিশালী সুপারনোভা বিস্ফোরণ মহাবিশ্বে ছড়িয়ে দেয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেনের মতো মৌলিক উপাদান, যেগুলো পরবর্তীতে জীবনের ভিত্তি গড়ে তোলে। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে এই উপাদানগুলো একত্রিত হয়ে তৈরি হয় আমাদের সৌরজগৎ। পৃথিবী তখন উত্তপ্ত, গলিত লাভায় ঢাকা একটি তরল আগ্নেয়গোলক। কিন্তু এই রুক্ষ পরিবেশে লুকিয়ে ছিল জীবনের সম্ভাবনা। 4 বিলিয়ন বছর আগের পৃথিবী ছিল এক ভয়ঙ্কর দৃশ্য। ক্রমাগত আগ্নেয়গিরির অগ্নুৎপাত, গরম লাভার প্রবাহ, ঘন মেঘে ঢাকা আকাশ, যেখানে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন সালফাইডের মতো গ্যাস বিদ্যমান ছিল। কিন্তু এই বজ্রপাতই জাগিয়ে তুলেছিল জীবনের সম্ভাবনা। বিজ্ঞানীরা মনে করেন এই বজ্রপাত, অতিবেগুনি রশ্মি ও আগ্নেয় উত্তাপ সরল অজৈব উপাদানগুলোর মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে উদ্দীপ্ত করেছিল, যা জীবন গঠনের প্রথম ধাপ তৈরি করেছিল। 1953 সালে বিজ্ঞানী স্ট্যানলি মিলার ও হ্যারল্ড ইউরে একটি অনন্য পরীক্ষা চালান। তারা মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন জলীয় বাষ্পের সংমিশ্রণে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ প্রয়োগ করেন। ফলাফল অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল, যা প্রোটিনের মূল উপাদান ও জীবনের ভিত্তি। এই অনন্য পরীক্ষা দ্বারা নিশ্চিত হওয়া যায় যে প্রথম দিকে পৃথিবীর বাতাসে ছিল মিথেন, অ্যামোনিয়া, জলীয় বাষ্প এবং হাইড্রোজেন গ্যাস। বজ্রপাত ও সূর্যের তাপে এই গ্যাস থেকে তৈরি হয় ছোট ছোট অণু, যেমন শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিওটাইড। পরবর্তীতে এই ছোট ছোট অণুগুলি একত্রিত হয়ে গঠন করে বড় অণু, যেমন শর্করা থেকে পলিস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন, ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাট বা লিপিড এবং নিউক্লিওটাইড থেকে আরএনএ ও ডিএনএ। একদিন এই বড় অণুগুলো একত্র হয়ে ছোট ছোট বলের মতো গঠন তৈরি করলো। বিজ্ঞানী ওপারিন এগুলোকে বলেন কোয়াসার ভেট। এগুলির চারপাশে একটি পাতলা স্তর ছিল, যা বাইরের জগৎ থেকে আলাদা রাখত। ভেতরে নানা রাসায়নিক বিক্রিয়া চলতো। অপরদিকে সিডনি ফক্স বলেন, যখন প্রোটিন অণুগুলি একত্র হয় তখন তৈরি হয় মাইক্রোস্ফিয়ার। এগুলো বাইরে থেকে আলাদা হয়ে নিজের ভিতরে রাসায়নিক বিক্রিয়া চালাতে পারত। মজার ব্যাপার হলো, মাইক্রোস্ফিয়ার বিভাজন করেও নিজেকে নতুন করে তৈরি করতে পারত, অনেকটা কোষ বিভাজনের মতো। এই কোয়াসার ভেট ও মাইক্রোস্ফিয়ার ছিল জীবনের প্রথম ধাপ। কোটি কোটি বছর পরে এদের মধ্যে থেকেই তৈরি হয় আদিকোষ, অর্থাৎ প্রোটোসেলের। বিজ্ঞানীরা মনে করেন ডিএনএর সহজতর রূপ আরএনএ এই পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আরএনএ নিজে নিজে প্রতিলিপিকরণ করতে পারত এবং রাসায়নিক বিক্রিয়া চালাতে সক্ষম। এই গুণগুলোই জীবনের প্রথম ধাপ নিশ্চিত করে। প্রায় 3.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম এককোষী জীব প্রোক্যারিওটিক কোষের আবির্ভাব ঘটে। বিজ্ঞানীদের ধারণা এগুলো সমুদ্রের গভীরে অবস্থিত হাইড্রোথার্মাল ভেন্টের আশেপাশে গঠিত হয়েছিল, যেখানে গরম পানিতে থাকা খনিজ পদার্থ এই কোষগুলোকে শক্তি যোগাত। এরপর এক বিপ্লবী ঘটনা ঘটে, সালোক সংশ্লেষ। সায়ানোব্যাকটেরিয়া সূর্যালোকের সাহায্যে শক্তি উৎপাদন করতে শুরু করে এবং অক্সিজেন নির্গত করে। এই অক্সিজেন ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে আরও জটিল জীব গঠনের পথ প্রশস্ত করে। প্রায় 2.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে ঘটে মহা অক্সিজেন বিপ্লব। অক্সিজেনের উপস্থিতি তখনকার অনেক জীবের জন্য বিষাক্ত ছিল, কিন্তু নতুন ধরনের জীব এই শক্তিকে ব্যবহার করে শক্তি উৎপাদন শুরু করে। ক্রমশই এককোষী জীব থেকে বহুকোষী জীবের উৎপত্তি হয়। এরপর বিবর্তনের মাধ্যমে গড়ে ওঠে আজকের পৃথিবীর প্রাণ বৈচিত্র্য ও জীববৈচিত্র্য। জীবনের উৎপত্তি আজও বিজ্ঞানের কাছে এক বিস্ময়। বিজ্ঞানীরা এখনও অনুসন্ধান করছেন পৃথিবীতে কি প্রথম জীবন তৈরি হয়েছিল, নাকি কোনো মহাজাগতিক উৎস থেকে এসেছিল। আপনার কি মতামত? জীবন কি পৃথিবীতেই প্রথম শুরু হয়েছিল, নাকি মহাবিশ্বের কোনো অজানা কোণে লুকিয়ে আছে এর আসল রহস্য? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও আকর্ষণীয় ও শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন।